পরিচয় দেওয়ার সময় নাই, ভারতের জিগা বাবর কেডা। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এমন একটি টাইটেল যেখানে বলা হচ্ছে ভারত নাকি বাবরকে ভয় পায়। এমনও বলা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যকে আলাদা করতে সক্রিয় গ্রুপগুলোর সাথেও নাকি তার যোগাযোগ ছিল। শুধু তাই নয়, তাদের জন্য তিনি নাকি 10 ট্রাক অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিলেন। এসব কারণে ভারত বাবরকে ভয় পেত, আর প্রতিবেশী দেশটির টার্গেটও হয়ে ওঠেন লুৎফুজ্জামান বাবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের বাস্তবতা কতটুকু? আসলেই কি ভারতের টার্গেট বাবর? 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের শুরু থেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। বলা হয়ে থাকে, পূর্ণ মন্ত্রী না হয়ে তিনি তখন সরকারের প্রভাবশালীদের মধ্যে একজন ছিলেন। প্রচলিত আছে বাবরের প্রভাবের মূলে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠতা। 111 নামে পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 28 মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। তার বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে অনেকগুলো মামলা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল 2004 সালের 2টি ঘটনায় দায়ের করা মামলা। একটি ওই বছরের 1 এপ্রিল চট্টগ্রামে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক, অন্যটি একই বছর 21 আগস্ট ঢাকায় তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা। মূলত চট্টগ্রামে আটক হওয়া 10 ট্রাক অস্ত্রের চালানের সঙ্গে ভারতের স্বার্থ জড়িত ছিল বলে ধারণা করা হয়। 1990-এর দশকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে স্বাধীনতা আন্দোলন প্রবল হয়ে উঠেছিল। বিশেষ করে আসামে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা আলফা বেশ শক্তিশালী হয়ে ওঠে। ভারতের চোখে এটি ছিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। দীর্ঘদিন ধরেই দেশটির অভিযোগ ছিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো তাদের প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করছে। 2002 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে স্বাধীনতাকামীরা বেশ সক্রিয় ছিল। এমন এক পরিস্থিতিতে 2004 সালের এপ্রিলে বাংলাদেশের চট্টগ্রামে আটক হয় 10 ট্রাক অস্ত্রের চালান। আটক করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল 56 1 SMG 690টি ও এর ম্যাগাজিন 2792টি, 56.2 SMG 600টি ও এর ম্যাগাজিন 400টি, 40 mm রকেট লঞ্চার 150টি, 9 mm সেমি অটোমেটিক স্পোর্টিং রাইফেল 400টি ও এর ম্যাগাজিন 800টি, টমি গান 100টি ও এর ম্যাগাজিন 400টি, লাঞ্চিং গ্রেনেড টিউব 2000টি, সাইট ফর রকেট লঞ্চার 150টি। উদ্ধার করা হয় এসএমজির গুলি ভর্তি 512টি বাক্স। এর মধ্যে ছিল 7,39,680 রাউন্ড গুলি, 176টি বাক্স ভর্তি 4 লাখ রাউন্ড গুলি। T-82-2 মডেলের হ্যান্ড গ্রেনেড ছিল 24,996টি এবং 40 mm রকেট 840টি। বিপুল পরিমাণ ওই অস্ত্রের উৎস ও গন্তব্য নিয়ে তখন ব্যাপক তোলপাড় শুরু হয়। নিরাপত্তা বিশেষজ্ঞ ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার মতামত ছিল ভারতের স্বাধীনতাকামী গ্রুপগুলোর জন্যই এসব অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। বিএনপি সরকারের অস্ত্রের এই চালান আটক করে এবং সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে ছুটে যান। অস্ত্রের বাক্স থেকে একটি রকেট লঞ্চার হাতে নিয়ে নাড়াচাড়া করা অবস্থায় বাবরের একটি ছবি আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত। লুৎফুজ্জামান বাবরের আমলে 10 ট্রাক অস্ত্র আটক হলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই ঘটনায় তাকেই অভিযুক্ত করা হয়। বলা হয় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগসাজশ করে তাদের জন্য অস্ত্রের চালান পাঠানোর ব্যবস্থা করেছিলেন বাবর। এক্ষেত্রে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার সুযোগ দিয়েছিলেন তিনি। তখন থেকেই ভারতের প্রতিপক্ষ হিসেবে আলোচনায় আসেন বিএনপির এই নেতা। ভারতীয় গণমাধ্যমেও তাকে নিয়ে নানা তথ্য প্রচার করা হয়। বলা হয় 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে মদত দিয়েছিলেন বাবর। 7 রাজ্যের স্বাধীনতাকামী কিংবা বিচ্ছিন্নতাবাদী যাই বলা হোক, সেই গোষ্ঠীগুলোকে কঠোরভাবে দমন করে ভারত এবং এই কাজে ভারতকে সহযোগিতা করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। আর বিএনপি এবং বাবরকে ভারতের টার্গেটে পরিণত করা হয়। 111 ও শেখ হাসিনা সরকারের পুরো 17 বছর কারাগার আর আদালতে ঘুরেই কেটেছে লুৎফুজ্জামান বাবরের জীবন।
10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় 2টি মামলায় অভিযুক্ত হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। এর একটি মৃত্যুদণ্ড, অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল বাবরের। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর এসব অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়ে বলতে গেলে নতুন জীবন লাভ করেছেন লুৎফুজ্জামান বাবর। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।